চিনবেন কি করে ইমাম মেহেদীকে? আল্লাহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা প্রতিটা খেটে যাচ্ছে। যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখন বাদে জিনা ব্যভিচারী হবে। জেনে রাখবে দুনিয়া তখন ধ্বংসের দিকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আসবে। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচারী হচ্ছে না? হয় ইউপিতে চলে যাও, আদিবাসী সাঁওতাল কুলি বাগদিদের মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ওপেন রাস্তার উপরে ইজ্জত লুটে দেখারে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা দিয়ে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব নিকট হবে। এই যুবকের আব্বারা তরুণেরা, আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এইভাবে আগমনের কথা ইমাম মেহেদী সাল্লামের ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এই ছেলেরা, যুবকের আব্বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে তাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে মুসলমানরা মার খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা তখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত মুসলমান থাকা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না? এই গ্রামের মাতাকে এখনই যদি বলা হয় 2 কোটি দেওয়া হবে, পুরো গ্রামটাকে বিজেপিতে ভোট দিয়া উল্টো করে লাগবে, ঠিক না বেটি? লোভ। ও একবারও ভাবলো না যে আমার জাতকে এরা ক্ষতি করে দেবে। গুজরাটে কি করেছিল ভাবলো না। লোভ। অমুককে মেরে দাও, 1 লাখ টাকা দেওয়া হবে, এখনই মেরে দেবে। লোভ। মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে। চারিদিকের লোভ আছে, শুধু একটা না, অনেক দিকের লোভ। আর লোভী মানুষকে ধ্বংস করে। এমনি কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি কথা আছে না? সচরাচর বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ নবী যখন বলেছে এটা ঘটবে অবশ্যই, আল্লাহ নবী বললেন, বাবারা আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতি গুলো লোভী হয়ে যাবে। আজকে এমন কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয় না। বেশিরভাগ ঘরের সব মেয়েরা এখন সমিতিতে যাচ্ছে লোন নিতে। আছে না? না, বলে সমিতির লোনটা শরিয়াতে হালাল। লোক টাকা লোভ, বড় লোক হবো, এই যে লোক ধ্বংস। আল্লাহ নবী দুনিয়ার
হাবিবুল্লাহ জানিয়ে দিলেন আল্লাহর জমিনের উপরেতে আসমানের নিচেতে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেম সম্প্রদায়। এ ছেলেরা যুবকেরা আব্বারা আজ পৃথিবী দিয়ে তাকিয়ে দেখো আলেমদের দশাটা কি, তাকিয়ে দেখো। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা চলবে না, হারাম। সৌদির মুফতি হচ্ছে যে ইসরায়েলরা আল্লাহর ঘর মসজিদে আকসাকে বেউজ্জুদি করতে চাইছে, মা বোনেদের ইজ্জত লুটছে, মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, সেই ইসরায়েলের নাকি বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে। আরে খোলো মিডিয়া, দেখো না একটু, কোথা পড়ে আছো। আর আমরা সৌদির দোহাই দিয়ে, আবার কিছু বক্তা আছে শুধু সৌদির দোহাই দেয়, সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে সেই হয়। সৌদি আমাদের দলিল না। যারা সৌদি সৌদি করে জানবেন সব ওহাবি হালাদিস। কথা বুঝছেন না? আজকে সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা যাবে, অথচ আল্লাহর কোরআন বলছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আলেম সমাজ নিকৃষ্ট হচ্ছে না, হয় না? কিয়ামতের একটা আলামত, ধ্বংস ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে। কি গো, ভরছে না? ভরে না। ছেলে হলেই সব মৌলভী সাহেব করবে, ছেলে হলেই সব হাফেজ সাহেব করবে। এই একটা ধ্বংসের আলামত। ইদি বলি কি কথা হুজুর বলছে? হ্যাঁ, আমার কথা বাবা, আগেও পছন্দ যাদের হয়নি এখনো হবে না, যাদের আগে পছন্দ হয়েছে এখনো হবে। আরে বুঝতে হবে, বুঝতে হবে। নবী যখন বলেছে রহস্য আছে, প্রতিটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে, কিয়ামতের তখন আলামত জানবে। মসজিদগুলো বিশাল বিশাল পাকা পাকা হয়ে যাবে, তখন জানবেন কিয়ামতের আলামত হবে। এমন কোন মসজিদ আছে পাকা পাকা নেই? এই আছে। ধ্বংসের আলামত তো দুনিয়া। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বুঝার মানুষ হলে বুঝে নেবে, আর না বোঝার হলো আগে বুঝে না, আজও বুঝবে না। এ যুবকেরা, ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে কখন আসবে? পৃথিবীর জমিনে মক্কা মদিনা খাইবার পর্যন্ত শুধু মুসলমান থাকবে, তাছাড়া পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজ আমার ভারতের জমিনে এই জারসিস বলে, বিশ্ব হিন্দু পরিষদ বলে, বজরং দল বলেন, এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা। এই যুবকের আব্বারা, তরুণেরা, এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা, কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা। যখনই দাঙ্গা লাগিয়ে দেবে, ওই সময় বিদেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, তখন তারা সেলফ দেবে, মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে। যখনই আগিয়ে আসবে, তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে। এটাই তাদের ষড়যন্ত্র। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত, বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে। তাহলে তোমার খিল কাপুরটা কি থাকবে? মুসলমান থাকবে? কি থাকে? নবীর কথা মিথ্যা হবে। কথা বুঝে আসতে হবে, কথা বুঝার ব্যাপার আছে। নবীর একটা কথা মিথ্যা হয়েছে এখন পর্যন্ত, আর হবে মনে হয়। তাহলে তোমাদের এই যে এত মুসলমান এলাকা থাকবে না বাপ, সব কৃষ্টি কালচার চাল চলন খ্রিস্টান হতে আর বাকি আছে? বাকি আছে কিছু? শুধু ইমানটুকু এখন আছে, ওটাও বেরোতে কতক্ষণ আর বাকি আছে? আর আছেই বা কোথা বোঝা মুশকিল। তো তোর পাশের বাড়ি একজন মারা যাচ্ছে, কষ্টে বিপদে পড়ছে, খোঁজ নিবার ক্ষমতা কারো আছে নাকি?
মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা ঈমান না থাকবে মদিনার জমিনে চলে যাবে। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে ঈমান গুটিয়ে 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 এসে মদিনার জমিনে সামাট হয়ে যাবে, মদিনার জমিনে চলে আসবে। যেমন কিনা নবী পাক উদাহরণ দিয়েছে, সাপ নিজে শিকার করতে বেরোয়, আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্যস্থলে গর্তই চলে আসে। মদিনা থেকে ইসলাম পৃথিবীর যুগেতে জাহির রয়েছে, ওই ঈমান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী তাই বলেছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যেখানে তোমরা দেখো না কেন, যত উন্নতি দেখো না কেন, যত ভালো দেখো না কেন, আমি নবী পাক জানিয়ে দিয়ে যাই, মদিনা হলো সবার থেকে বেশি উত্তম। যদি তোমরা বুঝতে পারো তবেই তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী বলেছে, মদিনার জমিনে যারা থাকবে দুনিয়াও তাদের চিন্তা থাকবে না, আখিরাতও তাদের চিন্তা থাকবে না। সে মদিনার দিকে সব ফিরে চলে যাবে। আমাদের যদি মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, মদিনাওয়ালা আমাদের ডেকে নেবে, মদিনায় আমাদের স্থান হবে, সব চলে যাবে। ঈমানদার মুমিনরা ঠিক এমনই সময় বিশাল একটা কাফেলা তৈরি করবে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনার দিকে তারা রওনা দেবে মুসলমানদের উপরে হামলা করার জন্য। সব ভবিষ্যৎবাণী নবী করে গেছে, ঘটবে না, ঘটবে না। এ যুবকেরা, আব্বারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় তোমার আল্লাহ পাক এমনি করে দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কম হবে গো। মদিনা দিয়ে তারা চলে যাবে, তারা হামলা করতে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ পাক মক্কা মদিনা দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের দলটা যাবে, বিশাল একটা কাফেলা যাবে বাদা নামক একটা স্থানেতে, আল্লাহ পাক জমিনকে হুকুম করে দেবে, এ আমার জমিন তুই ফাট হয়ে যায়, দুচি রয়ে যা। জমিনটা দুচি রয়ে যাবে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানকে মারার জন্য যাবে, ওই জমিনে তারা দাফন হয়ে যাবে, তারা জমিনের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ হুকুম করে দেবে, আমার জমিনে তুই লেগে যা। আবার জমিনটা বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এই প্রথম আবার আল্লাহ পাকের সাহায্য শুরু হবে। এখন মার খাবার পালা বাবা, এখন মার খাবার পালা। তারপরও চেষ্টা তার রহমতের উপরে আশা করে নিজেদের ঘরে ভালো ভালো কাজ করে দোয়াদানি করে থাকতে হবে। যদি খাস খাস ভাবে যদি আল্লাহ রহমত করে, ব্যাপকভাবে আল্লাহ সাহায্য শুরু হবে। একদল লোক মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফে যাবে, যে আল্লাহর কাবা তওয়াফ করতে করতে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের ইমাম দেন, আল্লাহ আমাদের নেতা দেন। আল্লাহ ভাই, আমাদের নেতা এখন আছে কেউ? বলুন না। যাকেই ধরতে যাচ্ছি সেই ঠকাচ্ছে, যাকেই ধরতে যাচ্ছি সেই ঠকাচ্ছে। এই কথা বুঝছেন না? বলছেন না? সমস্যা। একটা নেতা দেন আল্লাহ, যার দ্বারা বিশ্বে আবার আপনার ইসলামের বাতি জ্বলবে, ইসলামকে আল্লাহ এরা ধ্বংস করে দেবে। আপনি নেতা দেন আল্লাহ। হাজিরা দোয়া করতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেন, এই সময় হাজিদের কানে আওয়াজ আসতে লাগবে। কি আওয়াজ? মেহেদি 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 গুণ আওয়াজ আসতে থাকবে। আল্লাহ নবীর 1000 বছর আগে বলে গেছে,
হাজিদের যখন মনে পড়ে যাবে আল্লাহ কাবাটা তওয়াফ করতে করতে কোথায় থেকে মেহেদী আওয়াজটা আসতে লেগেছে, হাজিরা দেখতে লাগবে, হাজিরা খুঁজতে খুঁজতে দেখতে লাগবে। একজন মানুষ ছিন্ন ছিন্ন মানুষ জামা কাপড় ছিঁড়া ফাটা এমন ভাবে আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে লেগেছে। এইভাবে মহিলা যুক্ত কাপড় অর্থাৎ এমন করে পুরাতন কাপড় দেখে মনে হবে বড় গরিবী। আর এক কথা দেখায় তিনি আল্লাহ কাবাকে তওয়াফ করতে লেগেছে, তিনি শরীর দেওয়ার বেরোতে লেগেছে। মেহেদী 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 আল্লাহ পাকের হাজিরা বুঝতে পেরে যাবে আল্লাহ পাকের কাবার চত্বরেতে হুজুরকে সবাই দাঁড় করিয়ে দেবে। ও হযরত ইমাম মেহেদী, আপনি আমাদের ইমাম হয়ে যান, আপনি আমাদের নেতা হয়ে যান, বিশ্বের জমিনে আপনি নেতৃত্ব দেন, মুসলমানদের জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগে, আপনি আমাদেরকে সাহায্য করতে, আমাদের সাহায্যের জন্য আল্লাহ দরবারে দোয়া চান। হুজুর আপনি আমাদের ইমামটা হয়ে যান। হযরত ইমামে মেহেদী নিজের পরিচয়কে গোপন করে রাখতে চাইবে না, এটা আমাদের সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাকের হাজী বান্দারা নবী পাকের হাদিস শরীফটা তুলে ধরবে। ও হযরত ইমামে মেহেদী, আল্লাহ নবী হাদিস পাকে বলে গিয়েছিল তার নমুনা আপনার মধ্যে পাওয়া যাচ্ছে, আপনি আমাদের ইমাম হবে, আপনি আমাদের ইমাম। হযরত ইমাম মেহেদী আর নিজেকে চুপিয়ে রাখলো না, ইমাম মেহেদী ওই হাজীদের করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ইমামতি বায়াত নিতে থাকবে। এবারে শুরু হলো মুসলমানদের সাহায্য। কথা বুঝছেন? তাহলে ইমাম মেহেদী হুজুরের সাথ দিতে হবে তো নাকি গো? আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, আল্লাহ যেন ইমাম মেহেদী হুজুরের সাথী আমাদেরকে তার সৈন্য দলের সৈন্য আল্লাহ আমাদের জন্য বানান। বলুন আল্লাহুম্মা আমিন। এখন তিনি যে ঐক্য তৈরি করবে ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহ আমাদেরকে সেই ঐক্যই যেন হাজির করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সাহায্য চান। বড় করুণ অবস্থা পৃথিবীতে আস্তে আস্তে ছেয়ে আসছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন তো মাসলা মাসাইলের দাওয়াত দিতে আসবেন না। আমার আবু বকর তিনার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, হক আর বাতিলের লড়াই, শুধু লড়াই হবে, জিহাদ হবে। সত্যের পক্ষে ইমাম মেহেদী আর বাতিলের পক্ষে ইহুদি খ্রিস্টানেরা। কথা বুঝে আসছে? পৃথিবী আকাল নিয়ে লড়াই হবে। এমন একটা গোত্র, একটা কাফেলা তৈরি করবে ইহুদি খ্রিস্টানরা। সারা ঠিক একটা হাতির কাছে একটা মশাকে যেমন ছোট লাগে, ঠিক মুসলমানদের কাফেলাটা হলো ওই মশার মতো ছোট, আর ইহুদি খ্রিস্টানদের কাফেলাটা হলো ওই হাতির মতো বিশাল। 3 দিন লড়াই হবে। প্রথম দিন যখন লড়াই হবে, মুসলমানদের এই ছোট্ট কাফেলার মধ্যে থেকেও বহুত মুসলমান শহীদ হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাবুতে বসে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। দ্বিতীয় দিন আবার লড়াই হবে, হক আর নাহকের লড়াই। দ্বিতীয় দিনও আবার মুসলমানদের মধ্যে বহুত মানুষ শহীদ হয়ে যাবে, আর গুটি কত মুসলমান বেঁচে থাকবে। জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? গুটি কতক যদি ঈমানদার সলিড হয়, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গাদা লাগে না। তাই আমি প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে বলছি, কে আসছে না আসছে দরকার নাই, তোরা যারা অন্তর দিয়ে নবীকে সত্যি ভালোবাসিস, গুটি কতক তোরা আমার পাশে দাঁড়া, তোদের ঘরে নিয়ে বাংলায় কমসে কম চেষ্টা করি একটা নবীর পক্ষে দল তৈরি করা, ইসলামকে বাঁচাবার। কে আসছে না আসছে দেখার দরকার নেই, গুটি কতক তোরা ইমানদার গুলো দাঁড়া।
গুটি কতকের পাশে আমার আল্লাহ রয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঈমান এমন একটা জিনিস। তৃতীয় দিনে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম আল্লাহ পাকে গিয়ে দোয়া চাইতে লাগবে। ও আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মুসলমান বেঁচে নাই, আল্লাহ পাক গুটি কত রয়েছে। আল্লাহ তোমার জমিনের উপরে তোমাকে ডাকার আর কেউ নাই। আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ বড় সংজ্ঞা মানুষ আর কেউ নয়। এই গুটি কত রয়েছে আল্লাহ পাক এই বলে দোয়া চেয়ে নিয়ে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম নিজেই নেতৃত্ব দিয়ে জিহাদের ময়দানে নামবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে সাহায্য করতে লাগবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, মুসলমানরা তারা করে ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে, জালিমদেরকে হত্যা করবে, সন্ত্রাসদেরকে হত্যা করবে, চরিত্রহীনদেরকে হত্যা করবে। এত হত্যা করবে পৃথিবীর জমিনে যেদিকে তাকাবেন না কেন শুধু লাশ আর লাশ পাওয়া যাবে। কিছু ইহুদি গিয়ে পাহাড়ের গানে লুকোবে, পাহাড় চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানেরা, এই জালেম ইহুদিরা এখানে রয়েছে। কিছু গাছের আড়ালে লুকোতে লাগবে, ওই গাছ চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানরা, এখানে জালেম ইহুদিরা লুকিয়ে রয়েছে। এইভাবে পৃথিবীর জমিনেতে যত বেঈমান কাফের থাকবে সবার উপরে হত্যা করে দেবে। জালিম পৃথিবী শূন্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা দিন দেবে শুধু শান্তি আর শান্তি থাকবে। শুধু শান্তি। যেমন আজকে জমিনের তলা থেকে আলু ওঠে নাগল দিলে, তখন এক একজনের ঘরেতে সোনা দানা হিরে মতি যেন জঞ্জালের মতো পড়ে আছে। লোক বাড়ির ছাদে উঠে বলবে, কেউ আছো, আমার বাড়ি থেকে এগুলো নিজে একটু পরিষ্কার করে দেবে। আর সেই সোনা দানার জন্য আজকে আমরা মারপিট করছি। লোভ, তারা লোভ করবে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক যদি আমাদের ঘরে সেই দিন দেখায়, আল্লাহ যেন ইমাম মেহদী সাল্লামের কাতারে শহীদ হওয়ার তৌফিক দেয়। বলুন আমিন। কেন ওই দিন যারা শহীদ হবে আল্লাহ তাদের ঘরে বেহিসাব আল্লাহর জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজা, কত বড় মাকাম। আরে চলে তো সবাইকে যেতে হয়, ঈমান ঠিক করো। আল্লাহ নবীর সাহাবারা নিজেদের জানের পওড়া করেন গো। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যখন মক্কা কাফেররা বন্দী করে নিল, হুজুরকে বন্দী করে নিয়ে হুজুরের উপরে অত্যাচার করতে লেগেছে। কি অত্যাচার করতে লেগেছে? হুজুরে একটা একটা করে আগুনকে কাটতে লেগেছে, হুজুরে একটা একটা করে অঙ্গকে কাটতে লেগেছে। এইভাবে যখন কাটতে লেগেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বলেছিল, এ খুবাইব রে, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূল মুস্তাফাকে এনে দেওয়া হবে। এ খুবাইব, তুমি স্ত্রী নিয়ে সুখে শান্তিতে ঘরে থাকবে, আত্মীয় স্বজন নিয়ে আরামে থাকবে। এ খুবাইব, তুমি কি চাও না তোমার জায়গাতে নবী মুহাম্মদ মুস্তাফাকে এনে দেওয়া হোক? হযরত খুবাইব বলেছিল, এই হতভাগা বেঈমান কাফেররা শুনে কেঁদে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আমরা এত ভালোবাসি, তোরা আমাদের সওদা করতে পারবি না, আমরা আমাদের জান দিতে পারবো, নবী দিনকে কখনো বিক্রি করতে পারবো না। আজ আমেরিকা এমন করে, সৌদি যে বাদশা রয়েছে, এই সৌদি জালিম বাদশারা আমার নবীর দিনকে বিক্রি করতে লেগেছে। তাদেরকে তৈরি করা মুনাফিক বক্তা তৈরি হয়ে আমার রাসূলুল্লাহ দিনকে বিক্রি করে দিতে লেগেছে, নকল নকল ইসলাম আমাদের কাছে এনে দিতে লেগেছে। এ যুবকেরা,
যায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খোলামুল করে বলেছিল হযরত খুবাইব কি বলেছিল এ বেঈমান কবে শুনে কেঁদে আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ফুটে যাবে আর আমি তার বিনিময়ে আরামে ঘরে বসে থাকবো আমি এটাকে সহ্য করব না আমার নবী পাকের কাঁটা পায়ের বিনিময়ে আমার জান যদি কেউ চায় আমি জান দিতে রাজি আছি আল্লাহ নবীর পায়ে কাঁটা যেন না ফুটিয়ে দেয় আর আজকে আমরা কি করছি সেই ইসলামের জন্য কি করলাম আজকে আমার দলিজে জলসার দাওয়াত করার জন্য মারপিট হচ্ছে দলিজে হই 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 করছে আমি কিচ্ছু বলিনি আমি একটা ঘরে ঢুকে চুপ করছি যা পারিস করবি লাস্টে তিনটে দলিয়ে ছাইলে তারা দাওয়াত লেগে মাথা খারাপ কথা বুঝছেন না আর যখনই বলা হয় ইসলামের জন্য কিছু করি শুধু জলসা দাও জলসা ইসলামের জন্য কিছু করতে হবে না এই যে জলসাটা হচ্ছে এই জলসাটা আমি করছি আপনারা খুশি তো নাকি গো এই খুশি তো নাকি এই জলসাটা আমার নবীর মিলাদের জলসা হচ্ছে আমি করছি আপনারা খুশি তো নাকি আজকে করতে হবে জলসাও করতে হবে সবটাই করতে হবে সাথে সাথে আমার নবীর দ্বীনকে বাঁচাবার জন্য চেষ্টাও করতে হবে এটা বাঁচাবার চেষ্টা কিন্তু এটা বাঁচাবার চেষ্টা এখানে আজকে বসে নবীর দুটো কথা হচ্ছে আখেরি জামানার কথা হলো ইমাম মেহেদী সাল্লাল্লাহু কথা আমার পরে আমার ছোট ভাই আসবে জুবায়ের সিদ্দিকী মাশাআল্লাহ মারহাবা সব হসনসে তো শুনেছেন আপনারা কত সুন্দর হসনসেত করে তিনিও বেশ কিছু কথা বলবে এটাও তো দিনের একটা আলোচনা বাঁচানো দিনকেই বাঁচানো আরো কিছু কাজ আছে ঠিক না বেটি নবী পাকের সাহাবা হুজুররা নিজের পায়ে এক রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ফুটবে কেউ যদি বলায় কাঁটা ফুটানো হবে তার বিনিময়ে তোমার জান দেবে কি বলো আমি জান দিতে রাজি আছি নবীর পায়ে যেন কাঁটা না ফুটানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বত কাকে বলে তাহলে এই মানুষগুলো আল্লাহ পাকের দয়ায় জান্নাত তো যাবে এদের আল্লাহ মর্যাদা তো দেবে আজকে এতগুলো মানুষ বসে আছে এতগুলো মানুষের মধ্যে থেকে আমি যদি জিজ্ঞেস করি তিনটে মানুষ পাওয়া যাবে এই জলসাটা হচ্ছে আমি করছি ৫,০০০ কোটি টাকা দিতে পারবেন এমন কোন তিনটে লোক আদা করতে পারবেন দেখা যাক দেখি ওরা বলে না ভাই কথা বুঝছেন না কেউ বলেন কেন আমি জলসাটা করছি তো তাই আমি বললাম তিনটে লোক আছে এই মাহফিলে যে আমার নবীর মিলাদে এখন নয় আগামী বছর হবে মাস ৬ পরে দেবেন ৫,০০০ কোটি টাকা তিনটে লোক আছে এর মধ্যে যে যদি তিনটে লোক ৫,০০০ দেয় তাহলে আমিও তোমাদের সাথে আমিও নবীর মাহফিলে ৫,০০০ দেব দেখা যাক তিনটে লোক ওঠে কিনা এত তো না তোমার টাকা লাগবে তুমি তো এমনিও দেবে অমনিও দেবে তুমি কি করো কি গাড়ি হ্যাঁ ওই ভাড়া দেয় তোমাকে না তুমি গরিব মানুষ হবে না বলেন তিনটে লোক আছে ৫,০০০ কোটি টাকা দিতে পারবে আমার নবীর মিলাদ আমরা শুধু বসবো শুনবো সুবহানাল্লাহ বলবো এটাই তো ব্যাপার চিন্তা করে দেখুন আল্লাহ নবী আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে সেই নবীর মিলাদ হবে সামনে বছরে ৬ মাস পরে মাসে ৪০০ কোটি জমালি হয়ে যাবে তাই না কি গো মাসে না ৪০০ কোটি হ্যাঁ না ৬ মাস পরে বলিস তো এই ৯০০-৭০০ টাকা করে জমালি হয়ে যাবে কেউ আছে একজন হাত তুলবেন যে আমি ৫,০০০ টাকা দিতে পারবো বলেন দেখি অথচ আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যিনি তোমার আমার জন্য কিয়ামতের দিনে কাঁদবেন আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দিন আমার উম্মতদের নাজাত দিন
সেই নবীর মিলাদে এখানে তিনটে লোক নেই যে 5000 করে দিতে পারবে? তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবেন গো? দেখি না, একটা নতুন মুখ দেখি না। আল্লাহ কারে এরা তো সব দেনেওয়ালা আছে, নতুন মুখ দেখি না একটা কেউ আছে 5000 টাকা দিতে পারবেন আমার নবীর মিলাদে? এরা তুলতে বলে না ভাই, কথা বুঝছেন না? বুঝলেন? তারপর আমি দেখতে চাইছিলাম যদি তিনটে লোক দিত তাহলে আমিও 5000 টাকা শরীক হতাম। হবে না? কারো দিল কাঁদছে না? 5000 টাকা দিবার মতো নেই আওকাত? 6 মাস পরে দিবার মতো কেউ নেই? না মানা করে দিল? একজন এসছে গোপনে, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে, একজন গোপনে দেবে। তার দুটো হোক না দেখি, তারপর তো নবীর আরেকটা কথা আলোচনা করব। বলে মোহাব্বত তো কত দিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাপের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, আত্মীয়ের জন্য, সবার জন্য তো খরচ হচ্ছে। আমার রাসূলের মিলাদের জন্য তিনটে লোক চেয়েছিলাম, তার মধ্যে একটা পেয়েছি, আর দুটো দরকার। এই দুটোর মধ্যে প্রথমে কে হাত তুলবেন? মাশাআল্লাহ, নারী দিবে, নারী দিবে। কি না না গোপন রাখবে? কোথা বাড়ি, কদ্দূর সেটা? আচ্ছা, মধুরা জামাত জাহাঙ্গীর ভাই, বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, দুটো হলো, আর একটা দরকার। আর একটা হাত তুললে আমি 5000 দেবো। আর একটা হাত তুলতে হবে, দেখি কে আছে, কে আছে। আর একটা শেষ আল্লাহর বান্দা 5000 টাকা নবীর মিলাদে দেবেন, তাহলে আমিও 5000 টাকা দেবো। বলুন দেখি আর একটা কে আছে? কত টাকা কত দিকে চলে যায়। আর একটা লোক নেই এতগুলোর মধ্যে? দুটো হয়ে গেল, আর একটা দিয়ে আটকে গেল। হ্যাঁ, কে আছে শেষ? আর একজন কে আছে 5000 টাকা দেবে? টক্কর তোলো না, এত কি চিন্তা করছো? কত টাকা কত দিকে চলে যাচ্ছে, আমার নবীর মিলাদে দেবে না? না না, তোমার তোরাই সব দিচ্ছিস না। আমার 5000 টাকা দিবার ধান্দা এই গোপন ওরাই দিচ্ছে। না না, আমি দেখবো, এখান থেকে বলবো। মাশাআল্লাহ, এই যে যেটা ডাইরেক্ট হাত উঠেছে একটা, এই যে দেখে একটা জানটা শান্তি হলো। নারী দিবে, বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শামিল হযরত কো, ঈদে মিলাদুন নবী শ্রোতা হযরত কো, দাতা কো নাজিবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা।
চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহগারানে কি তোমার থাকবে না যে বাকি নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহগারানে কি তোমার থাকবে না যে বাকি দিনের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এই মাসে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী মিলাদ মানাবার জন্য 4 জন মানুষ 5,000 করে দিবার কথা বললেন আল্লাহ নবী মিলাদে দিলে কি লাভ হয় وقال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنة আমি আবু বকর জানিয়ে দিই এই আবু বকর কোন আবু বকর যার সম্বন্ধে আল্লাহ নবী বলেছিলেন এ আমার সাহাবারা আমার আবু বকর দুনিয়ার জমিনেতে আমি মুহাম্মাদের সর্বসময় সাথ দিয়েছিল আখিরাতের জমিনে মঞ্জিলেতে আমি মুহাম্মদ আবু বকরের সর্বসময় সাথ দেব আমার সাহাবারা আমি মার ইন্তেকালে পরেতে আমার আবু বকরকে আমার পাশেতে দাফন কাফনটা করে দেবে এ যুবকেরা আব্বারা হযরত আবু বকর যখন ইন্তেকাল হয়ে যায় হযরত আবু বকর নবী যখন চলে যায় হযরত আবু বকর আমার সাহাবাদের বলেছিলেন এ আমার সাহাবা ভাইরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার ইন্তেকালের পরেতে আল্লাহ নবীর পাশে দাফনটা করতে বলেছে আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিই আমি ইন্তেকালের পরে আমার লাশকে নিয়ে যে আল্লাহ নবীর রওজার সামনে রাখবে ওই দিনে যার একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করব ওই দিনে যদি আল্লাহ নবী বলে দেয় দিতে তবে আমার লাশকে আল্লাহ নবীর পাশে দাফনটা করে দেবে বলুন তো দেখি নবী যদি মরা হয় তাহলে আবু বকর বলে কখনো যে জিজ্ঞেস করবি এই কথা বুঝছেন না বোঝেন না রাসূল তো জিন্দা বলেই তো আবু বকর সাহাবাদের শিক্ষা দিয়ে গেল আমি ইন্তেকালের পরে নিয়ে যাবি নিয়ে যে নবীর দরবারে রাখবি জিজ্ঞাসা করবি যদি উত্তর আসে মানে আসবে হয় হ্যাঁ নাই না একটা আসবে তো না কি বাবা তবে নবী হায়াতুন নবীটা আমার আবু বকর জানে তাই তো এটা বলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী হায়াতুন নবীর অনেক দলিল অনেকে দিয়েছে এটাও আমরা অনেকবার শুনেছি কিন্তু এখানে নবী যেটা হায়াতুন নবীর প্রমাণ আছে প্রথমবার দলিল আশা করছি আমি এটা শুনেছেন এটা আপনারা কিন্তু এখানে যে নবীর একটা হায়াতের রহস্য রয়েছে এটা ভাবালাম ঠিক না বেটি মুসলমানের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা এ আবু বকর কোন আবু বকর আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন ইন্তেকালটা হয়ে যায় আল্লাহ নবী দরবারে নিয়ে যাওয়া হয় সাহাবী আবু বকর যেভাবে বলেছে ওইভাবে গোসল দিয়ে নিয়ে আল্লাহ নবী রওজা দাসের সামনে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আবু বকরকে আপনার পাশে কি দাফনটা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছিলেন আমার পাশে দাফনটা করে দিতে কিন্তু আপনার আবু বকর ওসিয়ত
রওজা করেছিল আবার জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করে দেব হযরত আবু বকরকে নিয়ে হযরত আলী যখন জিজ্ঞাসা করতে লেগেছে আল্লাহ নবী রওজা ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না হযরত আলী বলতে লেগেছে বড় টেনশনে পড়ে গেলা আমার ভাই কি কিছু ভুল করে ফেললো নাকি আবার জিজ্ঞাসা করতে লেগেছে কোনো উত্তর আসতে লেগেছে না তিনবার যখন সালাম দিয়ে জানতে চায় আল্লাহ নবী রওজা গাছের ভেতর থেকে আল্লাহ নবী জবাবটা দিয়ে দেয় যুবকেরা আল্লাহ নবী আয়াতুন নবী গো আল্লাহ নবী জিন্দা নবী গো তারিখের মধ্যে গাওয়া আছে এজিদ বাহিনী যখন আল্লাহ নবীর মদিনাকে পরে হামলা করে দেয় নবী পাকের মদিনাকে এজিদ বাহিনী যখন দখলটা করে নেয় নবী পাকের মদিনার উপরেতে তোমরা মোষ ছাগল বেঁধে দিয়ে 3 দিন আযান কামন নামাজকে বন্ধ করে দেয় আল্লাহ নবীর একজন তাবি উম্মাত ছিল এই মদিনা নববী শরীফের মধ্যে বেরোবার পূর্বে যখন হয়ে যায় এই তাবি উম্মাতটা নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহ নবী রওজা গাছের ভিতরে আশ্রয়টা নেয় ওই তাবি উম্মাতটা বলতে লেগেছে আমি যখন বেরিয়ে এসেছিলাম অবাক হয়ে গেলাম মদিনা নববীতে 3 দিন আযান কামন নামাজ বন্ধ করে দিয়েছে কিন্তু প্রতিটা ওয়াক্তে টাইমে আল্লাহ নবী রওজা গাছের ভিতর থেকে আযান কামন নামাজের আওয়াজ আসতো আমার নবী হায়াতুন নবী ঠিক না বেঠিক গো আর যারা নবীকে মরা বলে ওরা মারা গেলে ওদের জানাজা পর্যন্ত পড়া যাবে না শরীয়তে শুনছো জানাজা হয় মুমিন মুসলমানদের এই কথা বুঝছেন না বোঝেন না জানাজা হয় কাদের মুমিন মুসলমানদের যারা নবীকে হায়াতুন নবী না মানবে অবশ্যই কাফের কোনো সন্দেহ নেই কাফের পড়াতে কেউ ডাউট করলে বা কাফের পড়াতে আপত্তি জানালে সেও কাফের এই কথা বুঝছেন না বোঝেন না চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যদি কাফের বলাতে কেউ গুই গাই করে কাফের টাফের বলা যাবে না সেও কাফের সে জিলাট সাহেবই হোক নবী আমাদের কাছে আগে ঠিক না বেটি নবী আমাদের কাছে আগে ঠিক না বেটি হ্যাঁ মাথায় রেখে দাও আর এরকম লোকের শরীয়তে জানাজা হয় না পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিতে হয় কথা বুঝে আসছে মুসলমানের ছেলেমেয়েরা বারা তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা লোক দেখাবেন না অমুকের দিকে অমুক রয়েছে অমুকের দিকে এত রয়েছে আর পৃথিবীর বুকে 220 কোটি খ্রিস্টান সম্প্রদায় আছে কত মানবেন খ্রিস্টান ধর্ম কারণ 220 কোটি তো জান না মানবেন নাকি জান 220 কোটি আর 180 কোটি মুসলমান খ্রিস্টান তারও আগে আছে চলে যান লোক দেখা যায় আকীদা দেখো দুজন থাকি দুজনই থাকবো আকীদাতে থাকবো ইমানদার হও একজন থাকো একজনই যথেষ্ট কারণ কিয়ামতের দিন ধ্বংস আল্লাহ দুনিয়ায় ততদিন করবে না যতদিন দুনিয়ায় ইমানদার থাকবে ততদিন দুনিয়াকে ধ্বংস আল্লাহ করবে না শত শেষে এমন একটা দিন আসবে একজন ইমানদার থাকবে না সেদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে তাহলে ইমানদারের গুরুত্ব আলাদা গো বাপ ইমানদার গরিব হোক ইমানদার ছিঁড়া জামা পরা হোক ইমানদারের গুরুত্ব আল্লাহর দরবারে একটা আলাদা কথা বুঝে আসছে মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মক্কায় নামাজের ফজিলত আছে আর মদিনায় ঈমানের হেফাজত আছে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু মক্কার কথাটা বলবে 1 লক্ষ রাকাতের সওয়াব মদিনারটাকে বলবে মদিনা ওয়ালার জন্যই তো মক্কা হয়েছে শরীফ ঠিক না বেটি কি গো ঠিক তো নাকি আকীদা ঠিক আছে তো নাকি দেখবে যে মক্কা আল্লাহর ঘর
আর মদিনাওয়ালা আল্লাহর বন্ধু, ঘর তৈরি করে বন্ধুকে দেয়া যায়, ঠিক না বেটি? ঘর তৈরি করে বন্ধুকে ঘর দিয়ে দেয়া যায়, কিন্তু ঘরের জন্য বন্ধু ছেড়ে দেয়া যায় না, ঠিক না বেটি? বন্ধুর জন্য ঘর ছেড়ে দেয়া যায়। ঠিক আছে দোস্ত, চল চলে যাবো দুজনে, আমি ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, যা তোর জন্য আমি চলে যাবো, হয় না হয় না? আর কিন্তু কেউ ঘরের জন্য বন্ধু ছেড়ে দেয় না। মুসলমান ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কার মিলাদে দান করলে? এ যুবকেরা, আল্লাহ নবী মৌলুদ সুখী পাবে, আল্লাহ নবী আলোচনা সবার জন্য আপনাদেরকে বলেছে, আপনারা দিয়েছে, শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার মিলাদ যারা বানাবে, আমার মিলাদে যারা শরীক হবে, আমার মিলাদকে সহযোগিতা করবে, আমার মিলাদকে ভালোবাসবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী পাক জানিয়ে দিই কিয়ামতের দিনে তাদের শাফাআত করার জন্য আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আর সেই নবীর মিলাদ হতে লেগেছে গো। আরে আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসে, আম্মা আমিনা বলতে লেগেছে, হঠাৎ করে শরীরটা কেঁপে উঠলো, আমি চোখটা খুলে দেখলাম, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, সামদেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা তাকে দেখলাম, আমার পাশে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলকে শুইয়ে রেখেছে। আমার বাচ্চা হয়েছে, এই মুহাম্মাদের শরীর থেকে এত নূর, এত আলো বেরোচ্ছে, মাগরিব থেকে মাসি খাসায়তুল কুবরা খুলে দেখলাম আল্লাহ পাক আলো আলোকিত করে দিয়েছিলেন। সেই নবীকে যারা নূর না বলবে তাদের জানাজা পড়া যাবে? আমার রাসূল জানাজা পড়তে যাচ্ছিল এক মিনা থেকে, হযরত ওমর বারবার বাধা দিচ্ছে। ওমর সর্বসময় আগিয়ে আগিয়ে থাকতো, আর নবীর বডিগার্ড ছিল, সবসময় নবীর বডিগার্ড। হুজুর মুনাফিক হুজুর, কিন্তু নবীর উপরে কথা বলা বিয়াদবি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, হাবিব মুনাফিকের উপর আল্লাহর লানত, মুনাফিকদের জন্য দোয়া নেই। এক কথা বুঝছেন না? বুঝেন না? একটু হুঁশ করো, একটু হুঁশ করে চলো। সমাজে কে কি বলবে না বলবে, সমাজে কি হবে না হবে, ও সব দেখতে গেলে হবে। তোমার আল্লাহ আল্লাহ রাসূল তোমাকে কি বলছে সেটা দেখো। তোমাকে খাওয়াই কে? সমাজ। তোমাকে বাঁচিয়ে রেখেছে সমাজ। তোমার ইজ্জত দিচ্ছে কে? তোমার মালিককে কোনটাই রাজি সেটা দেখো। মালিককে খুশি করো, মালিককে রাজি করো। ইজ্জত দেনে ওয়ালা মালিক, ইজ্জত দেনে ওয়ালা হলেন মালিক। অতএব সেই মালিক যাতে খুশি, সেই মালিকের পক্ষে যারা, তাদের দিকে থাকো। আর মালিকের পক্ষে যারা হবে তাদেরকে আগে নবী মুহাম্মদ রাসূলের পক্ষপাত দেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলের পক্ষপাতী যারা করে তাদের ঘরে আল্লাহ বলছে তোরা হলি আমার পক্ষের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ, সেই নবীর প্রেম, অন্তরে ভালোবাসা রাখতে হবে। এই ছেলেগুলো তো এর আগের বছরে আসেনি, সাজান্ত এবং এই খিলকাপুর এলাকার যুবক ছেলেরা খুব মহব্বত করে, ভালোবাসে। জানি আমিও তোমাদের ভালোবাসি, জোর করে আর কেউ নিয়ে এলো। আমার এখনো কিছু গুছানো হয়নি। কালকে বাংলাদেশ, এর আগের বছর বাংলাদেশ ছিলাম, আসতে পারিনি। আর এই বছর কালকে বাংলাদেশ যাব। এই সময়টা বাংলাদেশ যাওয়া হয়। আমার ঘর পিছন টান পড়ে আছে, জানি না আমাকে এখনো ওয়াজ করতে হবে। আচ্ছা, তো ভাইরা আমার, তাহলে কজন ৫,০০০ টাকা করে দিয়েছে? ৪ জন। এক দুটো বোন মিলে দিয়েছে। আবার জানো, দুটো বোন দিয়েছে যে আমার ভাইজান যখন দেবে ৫,০০০, আমরা কেন দেবো না? দুটো বোন মিলে একটা অংশ ৫,০০০ দিয়েছে। তাহলে ৪টে, আমি একজন, তাহলে কটা হলো? ৫টা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার নবীর মহব্বতে ৫টা লোক বলুন ২,০০০ করে।
একটা হয়েছে। দ্বিতীয় কে আছে? 2000। 5টা লোক বলুন, বেশি চাইনি আমি, কারণ এটা বলেন আমার এই বাপ একটা দেবেন মুরব্বী চাচাজি 1000 2000 টাকা, দুটো হয়েছে মাশাআল্লাহ। নারী দিবে আর 3টে দরকার। এই 3টের মধ্যে প্রথমে কে আছে? বহুত প্ল্যান চলছে। যাক, আপনাদের সাধনপুর মাঠেতে একটা প্রোগ্রাম হচ্ছে, খবর পেয়েছেন তো? এখনো খবর পাননি? খবর পেলে সব যাবেন, ওখানে ধুলাই হবে পুরি ভারতের। এখন যে কথা বলছি, যারা আলেম আছেন, আলেমদের জন্য একটা খবর, আলেমদের জন্য একটা খবর। আমরা ফুরফুরা শরীফে একটা উলামা সম্মেলন করছি, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। কথা বুঝে আসছে? একটা ফোন নাম্বার বলছি, আলেম সমাজ ফোন নাম্বারটা লিখে নিতে পারেন, অফিসের সঙ্গে যোগাযোগ করুন। 9088818041 9088818041। আলেম সমাজ যদি কেউ থেকে থাকেন আপনারা যোগাযোগ করুন। আপনাদের সুবিধা অসুবিধার কথা এবার আমরা ভাবার জন্য আগিয়ে এসেছি। তো যাক, 3টে হয়েছে, আর 2টো দরকার। 2000 করে। কই এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? কোন নবীর মোহাব্বতের মানুষ আছে দেখি? আর 2জন দরকার। 2000 করে আর 2টো মানুষ দরকার। এই দুজনের মধ্যে প্রথমে কে তুলবেন গো? একটু হাতটা তুলুন না। আর 2টো লোক নেই এর মধ্যে থেকে? 5টা চাইলাম, 3টে হয়ে গেছে, আর 2টো মানুষ নেই। টক করে 2জন তুলুন। 2000 করে কত টাকা কত দিকে চলে যায়? নামগুলো লিখতে হবে নাকি যারা বলছে? তো লিখে দিয়েছে, 3টে লিখা গেছে কাছে। বাপ রে বাপ। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, লোস হবে না গো আমার নবী পাকের মিলাদ শরীফ বানাবার জন্য ব্যয় করবে। এ যুবকেরা, আল্লাহ নবী যদি না আসতেন পৃথিবীর জমিনে মানবতা আসতো না। আল্লাহ নবী যদি না আসতে পৃথিবীর জমিনে তুমি আমি মা বাপের কাছে ভালোবাসা পেতাম না। আল্লাহ নবী যদি না আসতে এ আমার আব্বারা, এ আমার আম্মা জানেরা, আপনারা আপনাদের ছেলেদের কাছে সম্মানটা পেতেন না। পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা আল্লাহ নবী দিয়েছে গো। পৃথিবীর জমিনে ছেলেদেরকে ভালোবাসা শিক্ষা আল্লাহ নবী দিয়েছে গো। আজ থেকে 1000 বছর কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে নিজেদের ছেলেরা নিজেদের মাদেরকে হত্যা করে দিতে, নিজেদের ছেলেরা নিজেদের মাদেরকে গুরুত্ব দিতেন না। নিজেদের বাপ মারা নিজেদের ছেলেদিওকে জন্তু পুঁতে দিতে। আল্লাহ নবী এসে বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাবাকে ভালোবাসো। এক ছেলে এসে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাবার উপরে ছেলেদের হকটা কতটা? আল্লাহ নবী বললেন, আমা জান্নাতুকা নারুকা। এ বাবা ছেলে, তোমরা যদি মা বাপকে রাজি করো আল্লাহ তার বিনিময়ে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। মা বাপকে কেউ যদি খুশি করে আল্লাহ তাকে নাজাত দেবে, আর মা বাপকে নারাজ করলে আল্লাহ জাহান্নাম করে দেবে। সেই মা বাপকে খুশি করো, ঠিক না বেঠিক গো? এখানে এতগুলো মানুষ আছে, আব্বা আম্মা চলে গেছে দোয়া, বা আম্মা আম্মা বেঁচে আছে তার হায়াতের জন্য 1000 করে কারা কারা মায়ের সন্তান হাত তুলে দেখি? একটা হাত তুলেছে। যাদের বাপ মা বেঁচে আছে হায়াতের জন্য, যাদের বাপ মা চলে গেছে আখিরাতের নাজাতের জন্য। বাপ মার প্রেমিক ছেলে কটা ওঠে দেখি এখান থেকে? একটা গুনবো, হাত তুলে একবার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20। মাশাআল্লাহ, নারী দিবে, নারী দিবে।
20টা ছেলে এখান থেকে বেরোলো, যারা বাপ মার হায়াতের জন্য, আর যাদের চলে গেছে তাদের সাবরে সানির জন্য। 20টা ছেলে এখান থেকে বেরোলো যারা বাপ মার ভালোবাসায় খরচ করবে, নবীর মিলাদে দেবে। এই ছেলেগুলোকে আল্লাহ ভালোবাসবে না? বুঝতে হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবরা বাঈহে আও আহাদুহুমা ফি কুল্লি জামাতি কাফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমরা জুম্মার দিনে বাপ মার উভয়ের অথবা একজনের কবরটাকে জিয়ারত করো। যদি কোনো ছেলে বাপ মার কবরটা জিয়ারত করে, আল্লাহ পাক ছেলের কপালে লিখে দেবে, এই ছেলেটা দোজখ থেকে নাজাত পেয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। সেই বাপ মার ভালোবাসায় যারা ব্যয় করছে কষ্টের পয়সা, আল্লাহ এদের ফল দেবে না? এই দেবে না? বিশ্বাস হয় না? হয় না? যদি বিশ্বাস হয়, আর 5টা ছেলে হাত তুলো বাপ মার ভালোবাসায়, নতুন করে, যারা আগে তুলেছিল তারা নয়, নতুন করে 5টা ছেলে, আর 25টা হলে আমি খুশি হয়ে যাব। দেখি 5টা ছেলে হাত তোলো, লম্বা করে হাত তুলবে তো, নতুন করে 5টা হাতটা লম্বা তোলো। মাশাআল্লাহ। হাত নামাবে না যারা তুলেছো, খবরদার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 5টা। নারে তাকবীর, নারে দিবে। এই আমার মুরব্বি বাপ 11টা। ওই ছোট বাচ্চা তুমি কি করবে? দেবে। তুমি ছোট ছেলে, আল্লাহ তোমার বড় করবে, আমি দোয়া করি। ঠিক আছে, 11টা। তাহলে কটা হলো? 31টা। তাই তো নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, তার কাজ চলছে তো? তাহলে তো সমস্যা। নাম বলতে কি গান? আমাকে তো এমনি সাজান বলছিল না, আপনি তো না তুলবেন না। বলিস না? বলিস যখন তুই বলেছি এই জলসা সভাপতি আপনি, তবে সভাপতি আমায় করে বলছে, তোমরা কি বলছো? সভাপতি নিয়ে তো হবে না, সবার স্বামীনরা যা বলবে তাই। আমি সভাপতি হলে তোমাদের অসুবিধা আছে? কার কার অসুবিধা আছে হাত তুলে দেখা। তবে আমার একটা শর্ত, সেটা হইলে সভাপতি বলে যে প্রতি বছর আসতে হবে, তাহলে কিন্তু আমি নেই ভাই। 1 বছর ছাড়া ছাড়া আসবো। ব্যাস, ওইটা হলো কথা। আমি যাতে খুশি, 1 বছর ছাড়া ছাড়া আসবো। কেন ভাই? ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরই দোয়াই, তোমাদেরই দোয়াই, তোমাদের মা বাপের দোয়া, আমার মুরব্বি বাপেদের দোয়াই আমার আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। লোক আমাকে খুব ভালোবাসে, নিজের ছেলের মতো করে মুরব্বিরা ভালোবাসে। লাস্টে যখন ছেলেরা এসে দাওয়াত পাই না, ছেলেদের আম্মারা ঘরে আসে, এসে বলে আমার ছেলেরা এসেছিল, ঘরে যে কাঁদাকাটি করছে, আপনি দাওয়াত দেন না বাপ। আমি বলছি, চাচিমা হবে কি করে, ফাঁকা না থাকলে যে একটু বুঝান না বাবা, হবে যেমন অক্ষর লিখতে হবে। কথা বুঝাচ্ছে? সেই হিসাবে 1 বছর ছাড়া ছাড়া ইনশাল্লাহ আল্লাহ যদি আসে আসবো। তবে যদি এরা যোগাযোগ রাখে ইনশাল্লাহ, আর যদি বলে এরা কখনই আনবো না, তবে কখনই আসতে পারবো না। ঠিক না? এখন বলা যায় কখন মন কোন দিকে চলে যাবে বলা যায়? সাজানোর উপর, এই গ্রামের উপর টার্গেট হবে, কোন কোন হুমকি দেওয়া হচ্ছে। কি বলছি? হ্যাঁ, যারা ওয়াদা করেছে ভেতরে ঢুকিয়ে লিখে দেন, আমি আর তুলবো না। কথা বুঝছেন না? বোঝেন না? আমি আর টচ করে ভাই না আসা পর্যন্ত বলবো তো 2 কথা নাকি? একটু নামগুলো বলে দেবেন কটা। এই ছোট বাচ্চাটার জন্য লিখবে না, হাত তুললেও লিখবেন। ওকে আমি এমনি দোয়া করছি, আল্লাহ আমার নবীর গোলাম ওকে বানাক। বলুন আল্লাহুম্মা আমিন। ও যে হাত তুলেছে এটা দেখেই আমি খুশি হয়েছি। আর এই আজগার বলেছিল, ওটাও লিখবে না। আর এই ছেলেটা গাড়ি চালায়, এর 1000 টাকা লিখবে। শুনছো তো? আর আজগারেরও 1000 লিখবে। আজগারেরও 1000 লেখো। কত হলো? 33টা। ঠিক না? ঠিক। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালায় রে,
পাখিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ওগো আল্লাহ, ও হৃদয়ময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী 63 বছর জিন্দেগিটা তোমার আমার জন্য কাটিয়ে দিয়েছে গো নবী আমার, সর্বসময় তোমার আমার জন্য কেঁদেছে গো। এ ছেলেরা, যুবকেরা সবাই মিলে সেই নবীর মিলাদ শরীফ বানাবো না, বানাবো না? বলুন না গো, সবাই মিলে যার যেমন আছে তেমন তো দিয়ে নবীর মিলাদ জিন্দাবাদ, ঠিক না বেটি? আর নবীর মিলাদকে যারা বলবে চলবে না, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি হাত দিয়ে না থাকে মুখ দিয়ে করো, মুখ যদি না থাকে ঘৃণা করে দূরে সরে থাকো। এই তিনটে গুণ যার মধ্যে আছে, ঈমান আছে, এই তিনটের মধ্যে কোন একটা বৈশিষ্ট্য না থাকলে আল্লাহ রাসূল বলছেন ঈমান বলে তার মধ্যে কিছু নাই। কথা শুনছেন তো? আল্লাহ নবী 63 বছর জিন্দেগিটা কাটিয়ে দিলেন। এ যুবকেরা, আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আল্লাহ নবী জীবনেতে যতদিন আমি খাদিজা নবী পাকে হায়াতে জিন্দেগিতে খাদিম ছিলাম, আল্লাহ নবীকে মুহাব্বত করেছিলাম, আল্লাহ নবীর সেবাটা করেছিলাম, আমি খাদিজা দেখেছিলাম আল্লাহ নবী কখনো দুবেলা পেট ভরে জবের আটার রুটিও খান না, আল্লাহ নবী কখনো আরামে বিছানাতে ঘুম দেন না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমি খাদিজা এমনও দেখেছি আল্লাহ নবীরা জেগে 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 নবী আমার চোখের পানি ফেলে 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 আল্লাহ দরবারে কাঁদতে থাকতে, ও রব্বি আল্লাহ, আমার উম্মতির কি হবে উপায়, ও রব্বি আল্লাহ, আমার উম্মতির কি হবে উপায়। এ ছেলেরা, যুবকেরা, সেই নবী পাকে মিলাদ হবে গো, তাই তোমাদেরকে বলেছিলাম হাত তোমরা তুলেছো, আল্লাহ নবী মিলাদে দাও গো, দাও গো, দাও, আল্লাহ তোমাদেরকে আরো দেবে দেবে দেবে। এ ছেলেরা, যুবকেরা, দুনিয়ায় কি সব নিয়ে নেবে? 35 বছর জিন্দেগি দুনিয়ায়, 15 থেকে 50, আখিরাতে কি লাগবে না? আখিরাতটা বড় ভয়ানক হবে, মানুষ পানি পিপাসাতে কাতর হয়ে যাবে। আল্লাহ নবীকে কিয়ামতের দিনে আমি কৌসারের পানির মালিকানা বানিয়ে দিয়েছে নবী আমার, ওই দিনে আমি কৌসারের পানি পান করিয়ে দেবে। যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, নবী আমার তোমাকে আমাকে কতটা মুহাব্বত করেছে। হযরত জিবরাইল আল্লাহ নবীর দরবারে চলে আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাবটা দিলে, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ জাহান্নামে খুঁজতে গিয়েছিলাম, জাহান্নাম দেখে নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলতে লাগলে, এ জিবরাইল জাহান্নামের একটু বিবরণটা দাও। হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামীদের মধ্যে থেকে সবথেকে কঠিন শাস্তি, সবথেকে ভয়ানক শাস্তি, সবথেকে আযাবদায়ক শাস্তি যে জাহান্নামটা কঠিন শাস্তি, ওই জাহান্নামে আল্লাহ পাক মুনাফিককে দেবে। মুনাফিক কাকে বলে আল্লাহ নবী জানিয়ে দিলে, মুনাফিকের একটা নমুনা হলো আমি রাসূলুল্লাহ আমার আহলদের সমালোচনা করবে। মুনাফিকের একটা গুণ হলো আমি নবী পাক আমার বংশধরদের সমালোচনা করবে। আল্লাহ নবী আবার জানিয়ে দিলে মুমিনের একটা গুণ হলো মুমিনরা কোনদিনের জন্য আমার বংশধর আমার আহলদের সমালোচনা করবে না। আল্লাহ মুনাফিক আর মুমিনের একটা বৈশিষ্ট্য রাসূল বলল কি, মুমিনরা কখনো আমার আহলদের সমালোচনা করবে না। আমার আবু বকর আহলে রাসূল তার আওলাদদের সমালোচনা করা যাবে আপনাদের? মতের সবার মিল না খেতে পারে, তার জন্য রাস্তা কি দূরে থাকো, ঠিক না বেটি? সমালোচনা করা যাবে না, করো যদি তাহলে কি হবে? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? সব থেকে নিকৃষ্ট জাহান্নাম, শুধু জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেন না? মুখে দাড়ি, মাথায় টুপি, রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। অন্য কোন সাহাবী দাঁড়ালে সরিয়ে দিত, নবী সোজা আমি দাঁড়াবো। এবং নবী পাক যখন আসতো ও দাঁড়িয়ে গিয়ে বলতে, সবাই চুপ করো, আমাদের মধ্যে মুহাম্মদ রাসূল এসে হাজির হয়েছে, আল্লাহ যাকে সব থেকে সম্মান দিয়েছে। এইভাবে আমার নবীর প্রশংসা করতো। আবার মদিনার বাজারে গিয়ে বলতো, নবী মুহাম্মদকে মারার প্ল্যান কতদূর হলো? এই কথা শুনছেন? বলবে মাশাআল্লাহ, এটা খুশির খবর, আমি তো ভুলে গিয়েছিলাম। নারী দিবে চার ভাই মিলে আগামী বছর আপনাদের নবীর মাউলুদ শরীফে যারা মেহমান আসবে, নবীর মাউলুদ শরীফের মেহমান আপনারা, ঠিক না বেটি? আল্লাহ আজকের দিনের জন্য আপনাদের কত ইজ্জত দিয়েছে জানেন? আজকের দিনের জন্য আল্লাহ আপনাদের এত ইজ্জত দিয়েছে যে আপনাদের জন্য ফারিস্তারা আজকে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রাত আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘোষণা করেছে, আমার মিলাদে যারা বসবে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া চাইবে। মিলাদ মানে যেখানে নবীর ছোটবেলার কথার আলোচনা হয়। এই কথা বুঝছেন না? বলুন, এই মাহফিলটাতে ওই জন্য করা হয়। আজকে আমার চার ভাই, নাম বলতে হবে নাকি? একটা আগামী বছর তাবারুকের জন্য গরুও দেবে এবং যত আদা মশলা লাগবে সমস্ত মশলা দেবে। আল্লাহ তাদের দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আদা রসুনটা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, এই নাম লেখা হয়ে গেছে। কটা হয়েছে? হ্যাঁ, 25 33টা হবে। কার কার নাম লেখা হল নি ভাই একটু হাত তোলেন তো। কার কার লেখা হয়নি? আপনার লেখা হয়নি? ওই একটা লেখা হয়নি। আর কার কার লেখা হয়নি একটু ডেকে ডেকে লিখতে দেন, ডেকে ডেকে লিখে দেন। দুটো মিলিয়ে নাও খাতাকে, মিলিয়ে এখানে একজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার মুরব্বী বাপ একটা রয়েছে, দেখেন এখানে রয়েছে, কাছের মানুষ ছেড়ে দিচ্ছে। একটু তাড়াতাড়ি দাও ভাই, এখনই আসবে। কথা বুঝে আসছে? মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিটা কাটিয়ে দিলেন দুনিয়ার বুকে। আল্লাহ নবী বিদায় তওয়াফ করতে লেগেছে,
বিদায় হজ করার জন্য আল্লাহ নবী রওনা দিয়েছে। নবী আমার মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠে পিঠে দেবে আমার, তার বসে বসে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আজকে সমাজে একদল লোক তাবলীগ জামাত বলে একটা দল বেরিয়েছে, তাবলীগ জামাত, কথা বুঝছেন না? দ্বীনের দাওয়াত দিবার কথা বলে। অ্যাকচুয়ালি তাবলীগ শব্দের মানে হলো প্রচার, আর তাবলীগ শব্দের আবিধানিক অর্থ হলো দ্বীনের প্রচার কাফেরদের কাছে দিয়ে, একে বলা হয় তাবলীগ। আর এই যে আমি দিচ্ছি বা কোনো লোক একটা মসজিদ থেকে আরেকটা মসজিদে দেয়, একে বলা হয় তালিম। কথা বুঝে আসছে? মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ সাহাবারা, না, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বললেন আর নবী আসবে না, রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে। এ বাবা সাহাবারা, ঠিকই কথা রে বাবা, রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে, তবে আর নবীদের দ্বারা দ্বীনের প্রচার হবে না গো। এবারে দ্বীনের প্রচার হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্নাল্লাযীনা মাসউল আদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনাকা। এলাকার মানুষেরা, এ জমি জায়গা লড়াই গো, খাবার লড়াই নয় গো, হাড়ি কলসিলে লড়াই নয় গো, এ লড়াই হলো হক না হকের লড়াই, সত্য মিথ্যার লড়াই, মুমিন মুনাফিকের লড়াই। তাই খবরদার, খবরদার, আল্লাহ নবী হাদিসকে মেনে নেয়। নবী পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা মাসউল আদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনাকা। 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতি দিগকে অন্ধকার থেকে ইসলামের আলো দিয়ে আনার জন্য আল্লাহ পাক নবী পাঠাবে না। এবারে যাদেরকে পাঠাবে তারা হলো মুজাদ্দিদ। বাংলার মানুষ, বাংলার ইতিহাসে কোনো নবী আসেন, কোনো রসুল আসেন, কোনো পায়গম্বর আসেন। বাংলার মানুষ ইসলাম পেয়েছো, নবী পেয়েছো, রসুল পেয়েছো, কোরআন পেয়েছো ফুরফুরা আবু বকরের ওসিলায়। কেন? উনি মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস কম নামাজ পড়েছিল? এই যে দেখছেন সব জায়গা, এ সব ইবলিসের সেজদা আছে। জমিন আসমানের এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস সেজদা দেয় না। ইবলিস আল্লাহকে বলছে, ও আল্লাহ, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। আল্লাহ বলছে, সব জানি। ও আল্লাহ, তুমি তো জানো আমি ফেরেশতাদের উস্তাদ, আমি যেটাও আমি জানি, তুমি আমাকে এরকম তাড়িয়ে দিচ্ছ কেন? আমার আল্লাহ বলছে, হতভাগা, আমার নেতৃত্বকে মানলিনি কেন? আমার নেতৃত্বকে মানলি না কেন? আমি যখন নেতৃত্ব ঠিক করলাম হযরতে আদমকে, তুই আমার ফায়সাল্লাহকে মানলি না কেন? তো যতই আমল থাকুক, যাই থাকুক, তোকে আমি বরবাদ করে দিলাম। শুনছেন? তা তুমি আজকে যত সুফি সাহেব হও, নামাজি হও, দাড়িওয়ালা হও, হাজি হও, যাই হও, আমার আবু বকরকে আল্লাহ নির্বাচন করেছে। আবু বকর না মানলে আমার আল্লাহ তোমার আমলকে বরবাদ করে দেবে। নেতৃত্ব আল্লাহ ঠিক করেছে। মুজাদ্দিদ পৃথিবীর কেউ নির্বাচন করে না। মুজাদ্দিদ মানুষ চেষ্টা করে হতে পারে না। নফল, সুন্নাত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার করো, বেশি বেশি করে আমল করলে আপনি ওলি হয়ে যাবেন, গাউস হয়ে যাবেন, কুতুব হয়ে যাবেন, আল্লাহ হয়ে যাবেন। কিন্তু জামানার মুজাদ্দিদ হতে পারবেন না। যেমন নবী হওয়া সম্ভব নয়, নবী আল্লাহ নির্বাচন করে। ঠিক তেমনি 100 বছর আগে কিংবা পরে আল্লাহর নির্বাচন মুজাদ্দিদ হয়। তাই বাংলার মানুষ বলে দিয়ে যায়, ঈমান যদি বাঁচাতে চাও পুরোপুরি আবু বকরকে মেনে নিও। জয় বলুন সুবহানাল্লাহ। যতদিন বাঁচবে এই বাংলার জমিনে আমার আবু বকরের নেতৃত্বকে মেনে চলবে। জয় বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, পার্টি পার্টির জায়গায় থাকবে, আত্মীয় আত্মীয় জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে।